যে পয়েন্টটি বলবো তা হলো অসুস্থতা। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাহলে সে ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারে অসুস্থতার কারণে, অথবা রোজা রাখার পরে অসুস্থ হয়ে পড়েছেন ভেঙেও ফেলতে পারেন। রোজা অনেক বেশি তাহলে সারি না খেয়ে রোজা না রেখেও থাকতে পারেন, কিন্তু অসুস্থতার কারণে যে কয়টা রোজা তার ভাঙা হবে অথবা না রাখা হবে সেই রোজাগুলো তাকে রমজান পরবর্তী সময় রেখে দিতে হবে। আর অসুস্থতাটা এত বেশি অসুস্থতা হইতে হবে যে অসুস্থতার ফলে তার জীবন নাশের ভয় হয়, অথবা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে, অঙ্গহানি হয়ে যাবে, এরকম কোনো ভয় হয়, অথবা এই অসুস্থতা মধ্যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে আরও সিরিয়াস কিছু হতে পারে, সেরকম পর্যায়ে চলে যায়, অথবা তার জন্য অসহনীয় পর্যায়ের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই অসুস্থতা তিনি রোজা ভাঙতে পারেন, পরবর্তীতে রাখলেই চলবে। জ্বর হয়েছে অথবা পাতলা পায়খানা হয়েছে অথবা অন্য কোনো অসুস্থতা হয়েছে, সেটা যদি পরিমাণে অনেক বেশি হয়ে যায় তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে সামান্য একটু অসুস্থতা হলেই, একটু শরীর খারাপ হলেই রোজা ভাঙা কিন্তু জায়েজ নয়। যেটা সহনশীল পর্যায়ে থাকে, সহনীয় পর্যায়ে থাকে, সেই পর্যায়ে থাকলে কিন্তু রোজা ভাঙা জায়েজ হবে না। তাহলে একটা কারণ পেলাম অসুস্থতা, যার ফলে রোজা ভঙ্গ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারায় বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিতে পারবে। তাহলে আমরা এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সময় রোজা রাখার সুযোগ দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন।